আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লার্ন উইথ শারমিন চ্যানেলের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 2 আমরা সবাই মানুষ এই গল্পটা এই অধ্যায়ের রিডিংটা পড়তেছিলাম। তো আমরা সবাই মানুষের কালকে আমরা পড়েছি 1 নম্বর মিলেমিশে থাকা, অর্থাৎ কীভাবে সমাজে আমরা মিলেমিশে থাকবো এটাই আমরা পড়েছি। রিডিংয়ের এই পর্যন্ত, এই যে পৃষ্ঠা 12-15 পর্যন্ত পড়েছি। এরপর আজকে আমরা পড়বো হচ্ছে 2 ছেলে মেয়ে সবাই সমান। আজকে আমরা পড়বো সমাজের ছেলে মেয়ে সবাই সমান এই সম্পর্কে, ঠিক আছে? তো দেখো প্রথমেই এখানে একটা ছবি দেওয়া আছে। ছবিতে একটা ছেলে হচ্ছে কৃষিকাজ করছে সবজি বাগানে। তো তাছাড়াও দেখো অনেকগুলো ছবি দেওয়া আছে, টোটাল 5টা ছবি দেওয়া আছে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ছেলে গরুর ঘাস খাওয়াচ্ছে আর একজন মহিলা গরুর দুধ দোয়াচ্ছে। তারপর পিছনে আমরা দেখতে পাচ্ছি ছেলেটি সবজি বাগানে সবজি চাষ করছে, আর সামনে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে মুরগিদের খাবার দিচ্ছে, ঠিক আছে? এরপরে 2 নম্বর ছবিতে দেখো, 2 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি একটা ছেলে পড়াশোনা করছে। 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি একটা ছেলে এবং একটি মেয়ে একসাথে রান্নাবান্না করছে। মেয়েটি তরকারি কাটছে, ছেলেটি কিছু একটা ধুচ্ছে। 4 নম্বর দেখতে পাচ্ছি আমরা একটা ছেলে একটা মেয়ে দুজন মিলে ভাই বোন মিলে ঘর গোছাচ্ছে। আর 5 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি আমরা একটা মেয়ে তার বাবাকে টবে পানি দিতে সাহায্য করছে, গাছের টবে পানি দিতে সাহায্য করছে। ওকে, এবার ক নম্বর দেখো, পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করি। কোন কাজ ছেলেরা ও কোন কাজ মেয়েরা করছে তা নিজের ছকে লিখি। তো দেখো পূর্বে যে 5টা ছবি দেওয়া আছে সেই ছবিটা আমাদের পর্যবেক্ষণ করে এখানে দেখো 2টা ছক দেওয়া আছে, একটা ছেলে একটা মেয়ে। তো কোন কাজ ছেলেরা করবে এবং কোন কাজ মেয়েরা করছে এইগুলো আমাদের লিখতে বলছে। এই যে 5টা ছবি থেকে আমাদের লিখতে বলছে, ঠিক আছে? তাহলে চলো আমরা লিখি। প্রথমে ছেলেরা কী কাজ করবে দেখি, চলো। গরুকে খাবার দিচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর কাজ করছিল, গরুকে কিন্তু খাবার দিচ্ছে, তাই না? 2 নম্বর লেখাপড়া করছে। 3 নম্বর, প্রথমটা হচ্ছে গরুকে খাবার দিচ্ছে, 2 নম্বর লেখাপড়া করছে, 3 নম্বর থালা বাসন ধুচ্ছে। এরপর দেখো 4 নম্বর বোনের সাথে মিলে বিছানা ঠিক করছে, ঠিক আছে? তাহলে এই কাজগুলো ছেলেরা করছে। এরপর আমরা দেখব কোন কাজগুলো মেয়েরা করছিল। গরু দোহাচ্ছে। এরপর 2 নম্বর হচ্ছে মুরগির খাবার দিচ্ছে। 3 নম্বর তরকারি কাটছে। 4 নম্বর বাবা ও ভাইকে কাজে সাহায্য করছে, ঠিক আছে? তারা ছেলে ও মেয়েরা কি কি কাজ করছিল ছবিতে সেগুলো আমরা লিখলাম। প্রথমে দেখো গরুকে খাবার দিচ্ছে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা ছেলে গরুকে খাবার দিচ্ছিল। দ্বিতীয়টা লেখাপড়া করছে। 2 নম্বর ছবিতে আমরা দেখেছিলাম কি একটা ছেলে লেখাপড়া করছে। এরপর 3 নম্বর আমরা ছবিতে দেখতে পাচ্ছি ছেলেটি থালা বাসন ধুচ্ছে, তো এটা আমরা 3 নম্বরে লিখলাম। এবং 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে বোনের সাথে মিলে ঘর হচ্ছে গোছাচ্ছে, বোনের সাথে মিলে বিছানা ঠিক করছে 4 নম্বরে, তাই না? এই তো 4 নম্বরের ছবিতে দেখতে পাচ্ছি বোনের সাথে মিলে বিছানা ঠিক করছে। আর মেয়েরা কোন কোন কাজ করছে দেখো, প্রথম ছবিতেই আমরা দেখেছিলাম গরু দোয়াচ্ছে, একটা মেয়ে গরু দোয়াচ্ছিল প্রথম ছবিতে। এরপর এই তো গরু ধোয়াচ্ছে। এরপর 2 নম্বর, তারপর প্রথম ছবিতে আবার দেখেছিলাম মুরগিকে খাবার দিচ্ছে। আর 3 নম্বরে দেখেছিলাম আমরা তরকারি কাটছে মেয়েটি। 4 নম্বরে আমরা দেখেছিলাম বাবা ও ভাইকে কাজে সাহায্য করছে। দেখো 4 নম্বর ও 5 নম্বর ছবিতে একটি মেয়ে ভাইকে ও বাবাকে কাজে সাহায্য করছে। তো এইগুলো হচ্ছে ছেলে মেয়ে করছে। এরপর দেখো খ নম্বর, ছবিগুলোর আলোকে কোন কাজ ছেলে ও মেয়ে উভয় করতে পারে তা নিচের ছকে লিখি। তো কোন কোন কাজ ছেলেরা এবং মেয়েরা দুইজনে করতে পারে এইটা হচ্ছে আমাদের
নিজের ছকে লিখতে পারো। যেমন দেখো, গরুকে খাবার দেওয়া, বিছানা গোছানো, তারপরে হচ্ছে পানি, টবে পানি দেওয়া, এগুলো কিন্তু ছেলে মেয়ে, তারপরে হচ্ছে থালা বাসন ধোয়া, এগুলো কিন্তু ছেলে মেয়ে উভয় করতে পারে। এই কাজগুলোই আমাদের নিজের ওই ছকটাইতেই লিখতে হবে। তারপর হচ্ছে গরু দোয়ারও কিন্তু ছেলে করতে পারে, মুরগির খাবার দেওয়া ছেলে মেয়ে উভয় করতে পারে, ঠিক আছে। তারপর গৃহপালিত পশু পরিচর্যাও কিন্তু ছেলে মেয়ে উভয় করতে পারে। তো এখানে এই কাজটা তোমরা করবা, নিজেরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। আমরা দেখো পরিবার 1 ও পরিবার 2 সম্পর্কে পড়ি। কোন পরিবার কে কী করছে তা বের করি, কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন তা লিখি। তো এখানে দেখো 2টা পরিবার দেওয়া আছে, পরিবার 1 ও পরিবার 2। তো আমাদের এখানে বলছে এই 1 নম্বর পরিবার এবং 2 নম্বর পরিবার কে কী করছে এটা আমরা পড়ি, এবং কে কী কাজ করছে এটা লিখতে হবে, এবং কোন পরিবার বেশি ভালো কাজ করছে এবং কোন পরিবার হচ্ছে কেন করছে সেটা আমাদের লিখতে বলছে, ঠিক আছে। এটা আমরা রিডিং শেষ করে যখন অনুশীলনী প্রশ্ন করব তখন এটা সলভ করব। এখন আমরা রিডিংটা পড়ি। আমরা সবাই মানুষ। মা বাবা ও ভাই বোন নিয়ে সাধারণত একটি পরিবার গঠিত হয়। তাহলে একটি পরিবার কীভাবে গঠিত হয়? মা বাবা ও ভাই বোন নিয়ে সাধারণত একটি পরিবার গঠিত হয়। কখনো পরিবারে দাদা দাদি, চাচা চাচি ও অন্যান্য আত্মীয় থাকেন। পরিবারের সকলের সমান অধিকার রয়েছে। ছেলে ও মেয়ে সকলেই বাসায় ও বাহিরে কাজ করতে পারে। বাসার কাজগুলো ছেলে মেয়ে সকলে মিলে করলে কাজ সহজ হয় সহজ হয়। সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম সাধারণত কীভাবে পরিবার গঠিত হয়? মা বাবা ও ভাই বোন নিয়ে সাধারণত একটি পরিবার গঠিত হয়। তারপর তাছাড়া পরিবারে কারা কারা থাকতে পারে? পরিবারে দাদা দাদি, চাচা চাচি ও অন্যান্য আত্মীয় থাকেন। আর জানতে পারলাম আমরা কি পরিবারের সকলের অধিকার কি সমান, পরিবারের সমান অধিকার আছে সকলের, তাই না? তারপর ছেলে ও মেয়ে সকলের বাসায় ও বাইরে কাজ করতে পারে, কারণ ছেলে মেয়ে কিন্তু সমান অধিকার। বাসার কাজেও ছেলে মেয়ে সকলে মিলে কাজ করলে কাজ সহজ হয়। সকলে একসঙ্গে কাজ করলে কিসের উন্নতি হবে? পরিবার ও দেশের উন্নতি হবে, তাই তো। এবার ঘ নম্বর দেখো, নিচের কথাগুলো পড়ি। যে কথাগুলো সঠিক তার পাশে টিকচিহ্ন ও যে কথাগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দিই, এবং এগুলোর মধ্যে আমি কোনগুলো করব তা নিচে লিখি। তো নিচে দেখো কিছু ছবি দেওয়া আছে এবং ছবির পাশে কিছু কথা লেখা আছে। সেই কথাগুলো কোনটা সঠিক সেখানে টিকচিহ্ন, এবং কোনটা সঠিক নয় সেখানে ক্রস চিহ্ন দিতে বলছে। আর তারপর এই ছবিগুলোর কথার মধ্যে আমি কোনগুলো করব সেটা আমাকে লিখতে বলছে, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি। আমি নিজের বিছানা নিজে গোছাই, এটা কি সঠিক না? এই কাজটা তো আমরা করবো, তাই না? তাহলে এটাই আমরা টিক চিহ্ন দেব। এরপর দেখো, আমরা বাবা ও মায়ের কাজে সাহায্য করি। এখানে লেখা আছে আমরা বাবা ও মায়ের কাজে সাহায্য করি। তো আমাদের কি বাবা ও মায়ের কাজে সাহায্য করা উচিত না? এই কাজটা কিন্তু আমরা বাসায় করব। তো এখানে আমরা টিক চিহ্ন দেব। এরপর দেখো, আমি বল খেলতে চাইলে অন্যরা বলে ওটা ছেলেদের খেলা। এই কাজটা একদমই সঠিক নয়। বল কিন্তু ছেলেরা মেয়েরা উভয়ই খেলতে পারে, এই জন্য আমরা এই কাজটা করব না। তো এটা ক্রস। তারপর দেখো, আমি ও আমার ভাই দুজন মিলে ঘর গোছাই ও রান্নার কাজে সাহায্য করি। ভেরি গুড, এই কাজটা আমরা সবাই মিলে করব, এই জন্য এটা টিক চিহ্ন দিলাম, ঠিক আছে। এখন এর মধ্যে আমরা কি কি কাজ করব এটা হচ্ছে আমাদের তালিকা করতে হবে। তার প্রথমে দেখো আমরা যা যা করব এটা হচ্ছে আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো চলো আমরা লিখে ফেলি আমরা কি কি কাজ করব। আমি যা করব, 1 নম্বর আমি লিখব কি করব, আমি নিজের বিছানা নিজে গোছাবো। 1 নম্বর হচ্ছে আমি নিজের বিছানা নিজে গোছাবো। 2 নম্বর, বাবা ও মাকে ঘরের কাজে সাহায্য করব। নিজের বিছানা নিজে গোছাবো, বাবা ও মাকে ঘরের কাজে সাহায্য করব। 3 নম্বর হচ্ছে বাবা ও মায়ের কাছে অতিরিক্ত আবদার করব না।
বাবা ও মায়ের কাছে আমরা কি অতিরিক্ত আবদার করব না, যেটা আমাদের প্রয়োজন সেই আবদারটুকুই আমরা করব। এবার বাবা ও মায়ের কথা মেনে চলবো। তো আমাদের কি সবার উচিত না বাবা মায়ের কথা মেনে চলো? তো আমরা কি করব, বাবা ও মায়ের কথা মেনে চলবো, ঠিক আছে? তাই দেখো, নিজের বিছানা নিজে গোছাবো, বাবা ও মাকে ঘরের কাজে সাহায্য করব, বাবা ও মায়ের কাছে অতিরিক্ত আবদার করব না, বাবা ও মায়ের কথা মেনে চলবো। তো আমি যা করব এইগুলো হচ্ছে আমি লিখলাম, ঠিক আছে? তোমরা কিছু নিজেদের মতো করে অ্যাড করতে পারো। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর বড় করছি না। পরবর্তী কী ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে, বেশি বেশি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।